ডগাগুলো কি সুন্দর বেরোচ্ছে, দেখেন কি সুন্দর বেরোচ্ছে। এখানেও একটা লাউ গাছ, এই যে মাচার ওপরে এখন ওঠেনি, উঠবে। ওঠার পরে 4-5টা পাতা হলে ওপর দিকটা তখন একটুখানি আমি কেটে দিই সামনে থেকে। এখন কাটি না, উপরে ওঠার পরেই কাটি, কেন আবার নিচ থেকে অনেকটা পাতা হয়ে মানে চারদিক থেকে বেরিয়ে যাবে। এই জন্য ওপরে করেই পরিষ্কার করি, যেন ওপরটা যাতে ভালো হয়, পাইতে সুবিধা হয়। হ্যাঁ, তার জন্য এই যে করে রাখি। বলেন না, দেখেন কতগুলো, দেখেন ডাল ফালগুলো কতটা এদিক থেকেই ওদিক হয়ে গেছে। দেখেন এটা কেটে ফেলতে হবে। আর বলেন না, সব গাছপালা নিয়ে মানে আছি। এখানে কালকে দেখালাম না কতগুলো বীজ টিজ দিয়েছি, এখন দিয়ে এভাবে রাখলাম, একটু জল ছড়িয়ে দেবো। আর এই মাটির আগেও কটা বীজ বললাম দিয়েছিলাম, দেওয়ার পরে আবার মাটি দিয়ে দিয়েছি। আর বলেন না, কিন্তু হ্যাঁ ঠাকুর আসলে দেখছি হচ্ছে। এই দেখেন একটা শশা, এই দেখেন শশা একটা বড় হচ্ছে। শশাগুলো তো ফুল আছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন না, হলুদ হয়ে আছে, কিন্তু শশাগুলো সেরকম হচ্ছে না। ভাবলাম শশার বীজ আরও কটা দিয়ে দিই, তাহলে একটু যদি বেশি হয়। আবার শীতের দিনে একটা কথা ভালো, শশা আমরা খাই না, কিন্তু খেলে ভালোই। কেন আমাদের এমনি তো পেট গরম থাকে। শীতের দিনে তো আমরা মোটা জামা কাপড় পরে চাদর ফাদর পরে জড়িয়ে থাকি, এই জন্য তো আমাদের পেটটা গরমই থাকে। এইগুলো কিন্তু করার দরকার। এই দেখেন কুল গাছে কুল এসছে, কয়েকটাই দেখেন কুল গাছের মধ্যে কুল এসছে। দেখে কি ভালো লাগছে বলেন তো। আর এই দেখেন আজকে লাউ গাছটা যে এখানে এই যে এইভাবে করে বাইরে বার করে রেখেছি, সব ভার্মি কম্পোস্ট দিয়ে একটু গাছপাতা দিয়ে তারপরে ভার্মি কম্পোস্ট দিয়ে তারপরে গাছটা বসিয়েছি, জানেন তো। তারপরে আমি কী বলি, তারপরে ওই মাটিটা দেওয়ার পরে দেখেন ওপর দিকে দেখাই যাচ্ছে মাটি আছে। এই একটুখানি মাটি ফাটি দিয়ে, কুল গাছেও ছিল না জানেন তো, দেওয়ার পরে একটু দেখে ভালো লাগছে। এগুলো দিয়ে কিন্তু কুল দেখেন না খুব একটা হয়নি, যাই হোক এখনও আছে, ফুল আছে, এমন কোনো ফুল অনেকটা পড়েও গেছে। তাও যত থাকে তত তার হয় না, জানি তো আমরা, এটা তো মোটামুটি আমরা জানি। ও যাই হোক, হবে হবে। দেখেন না এই পেয়ারা গাছটা, পেয়ারাটা দেখেন কীভাবে বড় হচ্ছে, দেখেন পেয়ারাটা কী সুন্দর বড় হচ্ছে, কিন্তু এখনও পেয়ারার মানে কী আর বলি, পাকার সময় হয়নি। হ্যাঁ, আর কি বলি, এইসব নিয়েই খুব ভালো আছি। আর এত গাছপালা দেখছেন তো, আগে আপনারা দেখেছেন কত গাছপালা ছিল, আর এখন তো একটা সিজনের আছে, শীতের এতে। কালকে এটার মধ্যে যত লাল শাকগুলো সব তুলে নিয়েছে। মূলো হোক, 2-4টে যদি মূলো হয় ও তো শান্তি পাবো, মূলোটা কমসে হোক। এই করে এগুলো নিয়ে তারপরে মোটামুটি ভালোই আছি, আর কি বলবো।